Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে পুজোতে তিনটা বাংলা সিনেমা রিলিজ করছে। একটা হচ্ছে টেক্কা, একটা হচ্ছে বহুরূপী এবং আর একটা হচ্ছে শাস্ত্রী। তো তিনটার মধ্যে কোন সিনেমা এগিয়ে থাকবে, কোন সিনেমা পিছিয়ে থাকবে, এই নিয়ে আমার কি প্রেডিকশন সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। তো এই পুজোতে আরও দুটো সিনেমা আসার কথা ছিল। একটা তার মধ্যে যেটুকু মনে পড়ছে আবিরের একটা সিনেমা ছিল, যেটা অনিক দত্ত সম্ভবত ডিরেক্টর ছিলেন। সেই সিনেমাটা এবছর আসার কথা ছিল কিন্তু আসছে না। আর একটা হচ্ছে ডিরেক্টর রোহানের একটা সিনেমা আসার কথা ছিল, যেটার নাম ছিল হচ্ছে নায়িকা, যেটাতে ঈশা এবং প্রিয়াঙ্কা দুজনের লিড রোলে ছিলেন, মানে আছেন। তো এটা সম্ভবত পরে রিলিজ করবে। আরও দু তিনটে সিনেমা আসার কথা ছিল কিন্তু সেগুলো আসছে না। তো বর্তমানে এই তিনটে সিনেমাই টোটাল একদম পুজোতে লড়াই করছে। তো প্রথমে যদি আসি কোন সিনেমাটি এগিয়ে থাকবে, তার আগে আমি সবার প্রথমে রাখবো হচ্ছে বহুরূপীকে। তো বহুরূপী সিনেমার আমার যখন থেকে সিনেমাটা অ্যানাউন্স হয়েছিল তখন থেকে একটা ফিল আসছিল যে এই সিনেমাটা কিছু একটা দুর্দান্ত করতে যাচ্ছে। তো সেরকমই তাদের সব কিছু তৈরি করেছে। এই সিনেমার ট্রেলার, তার প্রোমো, সেগুলো যেরকম করে তারা গানগুলোকে প্রমোশন করেছে, গানগুলো যেভাবে তৈরি করেছে, পুরো ভিডিও, তার শুটিং এবং এগুলো যেভাবে একটার পর একটা জিনিস তারা ছেড়েছে, প্রত্যেকটা জিনিস দেখতে দুর্দান্ত হয়েছে। একদম বাংলা রুটেড গল্প, বাংলাতে একদম এত সুন্দর করে যে গল্প বানানো যায়। আমরা নর্মালি তামিল, তেলেগু, মালায়ালাম এই ইন্ডাস্ট্রিগুলোতে রুটেড গল্প পাই। বাংলাতে কিন্তু রুটেড গল্প সেরকম হয় না, সবসময় কলকাতা কেন্দ্রিক গল্প হয়ে থাকে। তবে এই সিনেমাতে আমাদের ডিরেক্টর দুও নন্দিতা এবং শিবপ্রসাদ, এরা দুজনে এত সুন্দর করে এই জিনিসটাকে তুলে ধরেছেন। তো এই সিনেমাটা সব কিছু হিট, তার উপর তারা প্রমোশন তারা যেভাবে করছেন, আমার স্পষ্ট এই সিনেমাটা কিন্তু সবার দিক থেকে এগিয়ে থাকবে এবং সম্ভবত এক দুয়ের মধ্যেই থাকবে, স্পষ্ট একই থাকার কথা। এরপরে যে সিনেমাটার কথায় আসবো সেটা হচ্ছে টেক্কা। তো এই সিনেমাটা সৃজিত মুখার্জি এবং দেব অধিকারীর মধ্যে অনেক দিন পর একটা কোলাবোরেশন। তো এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট বেশ আগের বছর হয়েছিল, তখন থেকে ভাবা যাচ্ছিল যে এটা কী হতে যাবে। তো তারপরে এই সিনেমাটার আনঅফিসিয়ালি বেশ কিছু খবর ছড়িয়ে পড়েছে, টেক্কা হতে যাচ্ছে সিনেমাটার নাম। তারপরে ধীরে ধীরে কাস্ট অ্যান্ড ক্রিউয়ের ব্যাপারটা আমরা জানতে পারি। তবে এই সিনেমাটার মধ্যে যেরকম একটা থ্রিলিং ভাব রয়েছে, দেবকে এখানে সৃজিত মুখার্জি যেভাবে প্রেজেন্ট করেছে, এছাড়া আরও কাস্টিং যেগুলো রয়েছে তাদেরকে এখানে যেভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, সেটা কিন্তু দুর্দান্ত। এবং চাকরি দুর্নীতি নিয়ে এই সিনেমাটা হতে যাচ্ছে, যেটা ট্রেলার দেখেই বোঝা যায়। তো ট্রেলারের মধ্যে যে বিভিন্ন ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে পুরো ওয়ার্ল্ডটাকে গড়তে পেরেছেন তিনি টেক্কার, সেটা কিন্তু আমার মনে হচ্ছে একটা গল্প হিসাবে দুর্দান্ত কিছু হতে চলেছে। এবং বহুরূপীর সঙ্গে এই সিনেমাটা খুব জোর একদম টেক্কা দিবে, এটা স্পষ্ট। তো এই সিনেমাটাও কিন্তু খুব দারুণভাবে বলেছে। এবং সিদ মুখার্জির গল্প তো সবসময় যে ভালো হয় তা নয়, তবে তিনি প্রচুর সিনেমা যেগুলো করেছেন সেগুলো ভালো করেছেন। তবে লাস্ট 2 বছর বা 2.5 বছর ধরে তিনি ভালো কাজ দিচ্ছেন, সেগুলো কিছু ভালো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে, মানুষজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে আমার মনে হয় এইটা দিয়ে তিনি খুব সুন্দর করে কামব্যাক করবেন। এর আগে অতি উত্তম এবং পদাতিক এই দুটো সিনেমা যেভাবে তিনি একটু ডাউন হয়েছেন সেই দিক দিয়ে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা, আমি তো বেশ এক্সাইটেড এই দুটো সিনেমা দেখার জন্য। এরপরে যে সিনেমাটার কথা বলবো, 3 নম্বর সিনেমা, সেটা হচ্ছে শাস্ত্রী। তো এই সিনেমাটার ব্যাপারে আমার একটু খটকা লাগছে। যদিও এই সিনেমা একটা বেশ দারুণ কাস্ট রয়েছে, সোম চক্রবর্তী রয়েছে, সৌরসেনী মিত্র রয়েছে, রয়েছে অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত এবং সবথেকে বড় রয়েছে মিঠুন চক্রবর্তী এবং আমাদের দেবশ্রী রয়। অনেক দিন পর তারা সিনেমাতে এভাবে জুটি হিসেবে কাজ করছেন। তো এখন এই সিনেমাটা কতটা দুর্দান্ত হবে বা কতটা ভালো হবে সেটা বুঝতে পারছি না। কারণ প্রথম কথা হচ্ছে এই সিনেমার যে বিভিন্ন গান এবং দুটো গান এবং টিজারগুলো বেরিয়েছিল, সেগুলো কিন্তু মানুষজনের সেরকম পছন্দ হয়নি, এটা নিয়ে অত কথাবার্তা হচ্ছে না। তাছাড়া এই সিনেমার মধ্যে যে পুরো ওয়ার্ল্ডটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেইটা নিয়ে কিন্তু আমার একটু হলেও সন্দেহ হচ্ছে যে কতটা ভালো হতে পারবে এবং কতটা ভালো হ্যান্ডেল হয়েছে এই পুরো গল্পটার মধ্যে এই যে চিত্রনাট্যটা রয়েছে সেই পুরো ব্যাপারটা। তো এই সিনেমাটা কেমন হবে সেটার উপর আমার একটু ডাউট রয়েছে। তবে মিঠুন চক্রবর্তীকে পুরনো ফর্মে এখানে ফেরানো হয়েছে, বেশ কিছু ডায়ালগ রয়েছে তার বেশ কিছু পুরনো আর্ট পপুলার সিনেমার, তো সেগুলো এখানে ভালো করে কাজ করছে। তবে পুরো সিনেমাটা যদি বেশ ভালো হয় তাহলে হয়তো এই দুটো সিনেমার সঙ্গে টেক্কা দেবে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো আমি সবার আগে এগিয়ে রাখবো এখানে বহুরূপী, তারপর এগিয়ে রাখবো টেক্কাকে, তারপরে রাখবো শাস্ত্রীকে। দেখা যাক কোন সিনেমাটা সবার আগে এগিয়ে থাকে এবং কোন সিনেমাটা বক্স অফিস কালেকশন এবং কোন সিনেমাটা গল্প এবং মানুষজনের প্রতিক্রিয়া পজিটিভভাবে পায়।
তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন সিনেমাটা বেশি পছন্দ, কোন সিনেমাটা আগে পুজোতে দেখতে চাইবে, বাংলা সিনেমার কথা বলছি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো সকলকে আরেকবার বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।